আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানুষের হেদায়েতের জন্য তার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এবং অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবী, আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার নবুয়তি জিন্দেগি ব্যাপী এই কোরআনুল কারীমের স্পষ্ট ব্যাখ্যা করে গেছেন। কোরআনের সাথে আমরা যত বেশি লাগব, অত বেশি আমরা দামি হতে পারব। আমাদের নিজেদেরকে দামি করার জন্য আপনি কোরআনের জন্য কতটা সময় ব্যয় করেন, কোরআন শুনতে কতটা সময় ব্যয় করেন, আপনার জীবনের সাথে কোরআনের সম্পর্ক কতটুকু। যদি কোনো ব্যক্তি চুপ করে শুধু শুনেও নাও পড়ে, তবুও কোরআনুল কারীমের 200 সূরা আরাফের 204 নম্বর আয়াত আমাদেরকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি একাগ্রতা এবং চুপ থেকে মনোযোগ সহকারে শুধুমাত্র পড়ে না, বরং শুধু শ্রবণ করে, তাহলে কি হবে? তার উপরে লাআল্লাকুম তুরহামুন, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে আল্লাহ তাআলা তার প্রতি দয়া এবং অনুগ্রহ প্রদর্শন করবেন। দেখুন, একজন মা তার সন্তানের প্রতি তার দয়া থাকে, অনুগ্রহ থাকে, ভালোবাসা থাকে, সেই সন্তানের কতটা টেক কেয়ার একজন বাবা মা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, লাআল্লাকুম তুরহামুন, রহম যদি করেন আমার রব, তাহলে মনে রাখবেন জীবনের গুনাহ হবে মাফ, আর রবের দয়া এবং অনুগ্রহ এটা অনেক বড়, ব্যাপক, যা কোনো বর্ণনা শেষ করা যাবে না। শুধু কি তাই, যারা কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন কোথাও হয়, সেই তেলাওয়াত শ্রবণ করার জন্য আসমান থেকে, আকাশ থেকে ফেরেশতারা পর্যন্ত অবতরণ করেন। যেমন কোথাও যদি কোনো গানবাদ্য হয়, গান হয়, যেখানে বেহায়াপনা হয়, সেখানেও নাজিল হয় কিছু, তবে সেখানে নাজিল হয় শয়তান। আর যেথায় কোরআনের দর্স, কোরআন তেলাওয়াত, কোরআন শ্রবণ, কোরআন নিয়ে গবেষণা, কোরআন পড়াশোনা করা ইত্যাদি, সেখানে নাজিল হয় ফেরেশতা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি, মানে ফেরেশতারা অবতীর্ণ হয়। শব্দে শব্দে কোরআনের আজকের এই 13তম পর্বে, 13 পর্বে আমরা জানব সূরাতুল কাফিরুন সম্পর্কে। সূরাতুল কাফিরুন সম্পর্কে আমরা জানব, এর শব্দে শব্দের ব্যাখ্যা জানব, এর ফজিলত জানব, এবং হাদিসের সাথে এর সম্পর্ক কী, এবং আল্লাহ তাআলা আসলে সূরাতুল কাফিরুনের মাধ্যমে কি বুঝিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার কি ব্যাখ্যা দিয়েছেন, তাফসীরকারগণ কি লিখেছেন, শব্দে শব্দে, আয়াতে আয়াতে বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত আমরা জানব যে সূরাতুল কাফিরুন মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি কোরআনুল কারীমের এই সূরাটি এটি নাজিল হয়েছে মক্কাতে, এবং এই সূরার মধ্যে মোট 6টি আয়াত আছে। তবে আয়াতগুলো রিপিট, মানে একই বিষয়ের বেশ কিছু রিপিট হয়েছে। এই সূরা কাফিরুন মক্কাতে নাজিল হয়েছে এবং মাত্র 6টি আয়াত আছে। এই সূরাটির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফজিলত বর্ণনা করেছেন তা হলো যে কেউ যদি একবার সূরা কাফিরুন তেলাওয়াত করে, তাহলে সে যেন কোরআনের 1/4 তেলাওয়াত করার ন্যায়।
জি, এখানে বলা হয়েছে যে তাআদিলু রুবুল কোরআন, এটি ইমাম তিরমিজি একটি বর্ণনা এনেছেন। তবে সেক্ষেত্রে সেখানে আরও কয়েকটা যেমন সূরাতুল জিলজালের কথা উল্লেখ করা হয়েছে। সূরা ইখলাসের জন্য তো ভিন্ন হাদিসই আছে, কিন্তু সূরা কাফিরুনের কথা উল্লেখ করা আছে। যদিও জিলজাল এর কথাটা অংশটি দুর্বল বলে উল্লেখ করেছেন, বাকিটুকু ঠিক আছে। তাহলে সূরা ইখলাসের যেমন ফজিলত পাওয়া যায়, সূরা কাফিরুনের ক্ষেত্রেও এই ফজিলত পাওয়া যায় যে কেউ যদি একবার সূরা কাফিরুন তেলাওয়াত করার ফজিলত হলো কোরআনুল কারীমের 1/4 তেলাওয়াত করার ন্যায়। ইমাম তিরমিজি এই হাদিসটি এনেছেন শুধু জিলজালের ফজিলতে ব্যতীত বাকিটুকু বিশুদ্ধ আছে, এবং সেই সুনান তিরমিজি লিল আলবানী তিনি 2318 নম্বর হাদিসে খণ্ড নম্বর 3-এ এ বিষয়ে কথা বলেছেন। তার মানে সূরা কাফিরুনের তাহলে ফজিলত, প্রথম ফজিলত আমরা পেলাম যে এটি হলো তাআদিলু রুবুল কোরআন, কোরআনের 1/4 তেলাওয়াত করার ন্যায়। দ্বিতীয় যে বিষয়টি যেটা সবচেয়ে বেশি জরুরি সেটি হলো সূরা কাফিরুন যদি আপনি বুঝে যদি আপনি ঘোষণা করতে পারেন, তাহলে মনে রাখবেন যে আপনি শিরক থেকে মুক্ত করার সূরা আপনি মুখস্থ করেছেন, বা শিরক থেকে মুক্ত হওয়ার সূরা। তার মানে শিরক থেকে মুক্ত হলে আপনি এমনিতেই মুমিন হবেন। মানে সূরাতুল কাফিরুন মুমিন ব্যক্তিকে শিরক থেকে মুক্ত করার সূরা বলা যেতে পারে। সূরা কাফিরুন হলো মুমিন ব্যক্তির লাইফে যদি কোনো শিরক থাকে, সেই শিরক থেকে মুক্ত হওয়ার সূরা হলো এটি। এ বিষয়ে ইমাম তিরমিজি একটি হাদিস এনেছেন এভাবে যে ফারওয়া বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমি উপস্থিত হয়ে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু শিখান যা আমি বিছানায় ঘুমোতে যাওয়ার আগে আমি পাঠ করব। এটি এই সাহাবী নবীজির কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন, আপনি আমাকে এমন কিছু শিক্ষা দেন, আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, আকুলু লাহু ইযা আওয়াইতু ইলা ফিরাশি, মানে আমি যখন ঘুমাতে যাব, কারণ ঘুম হলো মৃত্যুর সহোদর। ঘুমের মধ্যে মানুষের রুহু সংহার হয়, হতে পারে এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বিধায় ঘুমের যে দোয়াটা আপনারা দেখবেন যে ঘুমের দোয়ার মধ্যে আমরা কি বলি, আল্লাহুম্মা, মানে হে প্রভু, বিসমিকা আমুতু ও আহিয়া, তার মানে হে আল্লাহ, তোমার নামে আমুতু শব্দের অর্থ যেন মৃত্যুর দিকে যাচ্ছি। হ্যাঁ, ভয় লাগে, তাই না, অর্থ জানলে। কিন্তু যারা ঘুমের দোয়া পড়েন, যারা বিসমিকা এভাবে দুইভাবে, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া, অথবা আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ, বিসমিকা তোমার নামে, মানে শুইতে গেলাম না, মানে কি করতে গেলাম, মরতে গেলাম। হ্যাঁ, বা আমুতু শব্দের অর্থ যে আমরা মৃত্যুবরণ করব, বহু বচন ফিউচারের এইকেও হয়। ও আহিয়া, আবার তুমি ইচ্ছা করলে আবার জীবিত হব। তো এই হলো ঘুমের দোয়া। ঘুমের দোয়াও তো বুঝি না, যার কারণে কিন্তু এখানে কিছুটা ভয় তো আছে যে হতে পারে যে এই ঘুম আমার, এই নিদ্রা আমার চিরনিদ্রা। তো সাহাবায়ে কেরাম তারা এগুলো বুঝতেন যে এই ঘুম হতে পারে আমার জীবনের শেষ ঘুম। তো তিনি বললেন, এই সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু ঘুমাতে যাব, তো ঘুমাতে যাওয়ার আগে, মানে বিছানায় শোয়ার আগে আপনি আমাকে এমন একটা দোয়ার কথা বলেন যেই দোয়া পড়ে আমি ঘুমাতে যাব, মানে অথবা আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দেন স্পেশাল যে আমি বিছানায় শোয়ার সময় পাঠ করব। তখন নবীজি ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবী ফারওয়া বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, যে তুমি ঘুমাতে যাওয়ার আগে সূরাতুল কাফিরুন পাঠ করো। এই সূরাতুল কাফিরুন পাঠ করার দ্বারা কি হবে, বারাআহ,
বারা মানে মুক্ত হবে, মুক্ত হবে। বারা মানে মুক্ত হবে, যেমন সূরাতুল তাওবার মধ্যে শুরু হয়েছে না, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মানে মুক্ত মুশরিকদের কাজকর্ম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই মক্কা নগরী আজ থেকে মুক্ত। বিদে সূরা তাওবার শুরুতেই দেখবেন যে বারাতুম, বারাতুম মানে সম্পর্ক ত্যাগ, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটাকে বারা বলা হয়। বারা, আপনার সাথে আমার বারা মানে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটাই নবীজি বললেন বারাতুম মিনাশ শিরকে। বারা মানে আমি মুক্ত, আমি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি থেকে? মিনাশ শিরকি, শিরক থেকে আমি মুক্ত। ইমাম তিরমিজি এই হাদিসটি এনেছেন আবওয়াবুদ দাওয়াত বা বাব মা জাআ ফি মান ইউযকারুল কোরআন ইনদাল মানাম ওয়া মিনহু, হাদিস নম্বর 2709 বিশুদ্ধ সনদে। এবার আমরা দেখব যে এই সূরাটির আমল, এই সূরাটির আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন করতেন। সহিহ মুসলিমে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের পর যারা মক্কাতে যান, তাওয়াফ করেন, তাওয়াফের পর প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, অথবা মক্কাতে যত সালাত আপনি আদায় করবেন, মক্কাতে যত সালাত নফল সালাত আপনি আদায় করবেন, প্রথম রাকাতে পড়বেন সূরাতুল কাফিরুন এই সূরাটি, আর হলো দ্বিতীয় রাকাতে পড়বেন সূরাতুল ইখলাস। অন্য আরেকটি বর্ণনাতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতে নবীজি প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি, আর দ্বিতীয় রাকাতে ফজরের প্রথম যে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, যেই সুন্নাতের ফজিলত হলো রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সেই সালাতটা মনে রাখবেন, টু ফাস্ট পড়বেন, টু ফাস্ট। যেখানে স্লো সেখানে স্লো, যেখানে ফাস্ট সেখানে ফাস্ট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতকে এত তাড়াতাড়ি পড়তেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে মনে হয় যে নবীজি শুধুমাত্র সূরা ফাতিহাই পড়েছেন এরকমের, অথবা এতটাই পড়েছেন কিনা, মানে এতটা তাড়াতাড়ি নবীজি ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন। অতএব একটু ফাস্ট পড়বেন। সূরা কাফিরুন ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, অতএব এই ক্ষেত্রে এই ফজরের শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত এইভাবে একটু তাড়াতাড়ি পড়াটাই হলো সুন্নাহ। দুঃখিত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতেও এই সূরা দুটি পাঠ করতেন। মুসনাদ আহমদে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বের 2 রাকাতে এবং আরেকটি বর্ণনা পাওয়া যায় মাগরিবের পরের 2 রাকাতে, মাগরিবের পরের 2 রাকাতে। মাগরিবের সালাত আমরা আদায় করি 3 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নাত পড়ি। ওখানেও প্রথম রাকাতে ফজরের মতন প্রথম রাকাতে পড়বেন সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়বেন সূরাতুল ইখলাস। তাহলে এবার সূরাতুল কাফিরুনের সাথে আমরা পরিচিত হলাম কয়ভাবে দেখুন। এক হলো যে ঘুমাতে যাওয়ার আগে আমরা সূরাতুল কাফিরুন পাঠ করব, এক। দ্বিতীয়ত মক্কা মদিনায় যারা আছেন তারা প্রথম 2 রাকাতে যে নফল সালাতগুলো আদায় করবেন প্রথম রাকাতে, বিশেষ করে ওমরার যেই তাওয়াফকালীন পরে যেই 2 রাকাত সেখানে কাফিরুন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আর এরপরে মাগরিবের পরে যেই 2 রাকাত সুন্নাত সালাত আদায় করব আমরা মাগরিবের পরে, তাহলে সেখানেও প্রথম রাকাতে পড়ব সূরাতুল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে পড়ব সূরাতুল ইখলাস। মুসনাদ আহমদ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নাতে এবং মাগরিবের 2 রাকাত সুন্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সূরা আদায় করতে, মানে এই দুটি সূরা, মানে প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, আমি এই 2 সালাতে মাগরিব এবং ফজরের 2 রাকাত আমি প্রায় 24 অথবা 25 বার আমি মানে ইবনে ওমর মানে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বলেছেন আমি নবীকে প্রায় 25 বারের মতন
আমি শুনেছি তিনি মাগরিবের পরের 2 রাকাত সুন্নাতে এবং ফজরের 2 রাকাত সুন্নাতে নবীজি প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। তাহলে এবার আমরাও এই আমলটি করব ইনশাআল্লাহ। আরেকটি বর্ণনায় রয়েছে, তিনি বলেছেন যে আমি মাসের পর মাস ধরে ফজরের পূর্বের 2 রাকাতে নামাজ 2 রাকাতে এবং মাগরিবের পরের 2 রাকাতে নামাজে আমি দেখেছি নবীজি প্রথম সূরা কাফিরুন পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। ইমাম তিরমিজি তিনি সহিহ সনদে হাদিসটি এনেছেন, ইমাম ইবনে মাজাহ তিনি হাদিসটি এনেছেন, সহিহ সুনানে নাসাইতে এই হাদিসটি রয়েছে। তো এইভাবে আমরা বুঝলাম যে এই সূরাটির সাথে কি পরিমাণ সম্পর্ক আমাদের রাখতে হবে। আরেকটি বর্ণনা আমরা পাই যে নাওফিল ইবনে মুয়াবিয়া তিনি বলেছেন তার পিতা থেকে যে তার পিতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি তোমার কাছে নিয়ে প্রতিপালন করো। তো নাওফিলের পিতা এক সময় নবীজির কাছে আগমন করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন যে মেয়েটি সম্পর্কে আপনি কি বলেছেন? উত্তর তিনি বললেন আমি তাকে তার মায়ের কাছে রেখে এসেছি। নবীজি বললেন তাকে জিজ্ঞেস করো কেন রেখে এসেছে? তিনি বললেন, তার পিতা মুয়াবিয়া বললেন যে শয়নের পূর্বে পড়ার জন্য আপনার কাছে কিছু ওজিফা শিখতে এসেছি। তখন নবীজি বললেন যে আমি ফ্রি হয়ে এসেছি এই কারণে যে সূরাতুল কাফিরুন পাঠ করার জন্য। নবীজি তখন তাকে বলেছিলেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করো, এতে কি হবে শিরক থেকে মুক্তি লাভ করা যাবে। হাদিসটি বিভিন্নভাবে উল্লেখ করা আছে। আমরা প্রথমে বলেছি যে সূরা কাফিরুন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি হলো শিরক থেকে মুক্তি লাভের উপায়। এই হাদিসটি অন্য সাহাবী থেকেও বর্ণনা এসেছে। তাহলে ঘুমাতে যাওয়ার আগে আমরা আজ থেকে সূরাতুল কাফিরুনকে যদি পাঠ করে যদি ঘুমোতে যাই তাহলে এই ঘোষণা দিয়ে যেন ঘুমাতে গেলাম, এই ঘোষণা দিয়ে যেন আমি ঘুমাতে গেলাম যে আমার সাথে শিরকের সাথে কোনো রকমের সম্পর্ক নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শয়ন করতে যেতেন তখন পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শেষ পর্যন্ত পাঠ করতেন। ইমাম তাবরানী তিনি ওই হাদিসটি বর্ণনা করেছেন। আচ্ছা, তাহলে এবার আমরা জানলাম যে এই সূরার সাথে সম্পর্ক। আর আরেকটি হাদিস বলবো যেহেতু এটার সাথে সম্পৃক্ত, সেটি হলো যে সূরা কাফিরুন এবং সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করে ঝাড়ফুঁক করা বিষাক্ত প্রাণীর ধ্বংসনের জন্য উত্তম চিকিৎসা হিসেবে হাদিসের মধ্যে পাওয়া যায়। তার মানে আমরা যদি কাউকে ঝাড়ফুঁক করতে চাই, ঝাড়ফুঁক করতে গেলে আমরা সূরাতুল কাফিরুনকেও রাখবো। এবং এ বিষয়ে হাদিস যেটি সেটি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি বর্ণনা, তিনি বলেন যে সালাতরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচ্ছু দংশন করলো। সালাতরত অবস্থায় এটি তাবরানীর বর্ণনা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাকারী, আর হাদিসটি তাবরানীর মধ্যে রয়েছে যে নবীজিকে সালাতরত অবস্থায় বিচ্ছু দংশন করলো। যখন তিনি সালাত শেষ করলেন তখন বললেন আল্লাহর লানত বিচ্ছুর উপর, কেননা সে নামাজি এবং বেনামাজি কাউকেই ছাড়ে না। এরপর নবীজি তিনি পানি এবং লবণ চেয়ে নিয়ে তা একসাথে মিশিয়ে, লবণ এবং পানি এটা একটা চিকিৎসার মতন, যে কোথাও এরকমের হয়, লবণ এবং পানিকে নবী চেয়ে নিয়ে তার একত্রিত করলেন, লবণ পানির মধ্যে লবণ দিলেন। এরপরে নবীজি কি করলেন, সেটা হাত দিয়ে মালিশ করলেন এবং সাথে সাথে সূরা কাফিরুন এবং সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করে ফু দিলেন। সিলসিলা হাদিস সাহিহের মধ্যে আলবানী লিখিত, সেখানেও হাদিস নম্বর 548 এই হাদিসটি সহিহ সনদে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এই আমলটিও করতে পারি। এবং আরেকটি বর্ণনায় যে সূরা কাফিরুন ব্যতীত সূরা ইখলাস এবং সূরা নাস ফালাক বর্ণনা এসেছে, হতে পারে কোনো এক সময় সূরা ইখলাস পাঠ করেছেন, আবার কোনো সময় সূরা কাফিরুনও পাঠ করেছেন। আর এটাও স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাসমূহ ততক্ষণ পর্যন্ত পাঠ করে ফু দিতেন যতক্ষণ না তিনি সুস্থতা বোধ করতেন। তার মানে বারবার রিপিট করে এই সূরাগুলো পাঠ করতেন। আচ্ছা, দ্বিতীয় আরেকটি হাদিস বলবো
যেটি নাসাইর মধ্যে রয়েছে, যে 3 রাকাত বিশিষ্ট যখন আমরা বেতরের সালাত আদায় করব তখন প্রথম রাকাতে আমরা সূরাতুল আলা পাঠ করার কথা হাদিস থেকে পাওয়া যায়, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পাঠ করার কথা হাদিস থেকে জানা যায়, আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করা এটি সুন্নাহ। উবাই ইবনে কাব থেকে বর্ণনা রয়েছে যে বিতির সালাতে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস। তাহলে এই হলো হাদিস থেকে সূরা কাফিরুনের সাথে আমরা পরিচিত হলাম যে সূরা কাফিরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় তিনি পাঠ করতেন, এবং এই হাদিস অনুযায়ী তাহলে আমরা এই সূরাটির সাথে পাঠ করব। দেখুন এখানে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কর্মকাণ্ডের প্রতি এতটা অসন্তুষ্ট ঘোষণা করেছেন এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলা ইবাদত করার নির্দেশ দিয়েছেন। তো এখানে মক্কার কুরাইশদেরকে সম্বোধন করা হলেও মূলত পৃথিবীর সমস্ত কাফেরকে এই সম্বোধনের আওতায় আনা হয়েছে। কারণ কাফেররা একটা প্রস্তাব দিয়েছিল যে 50-50 ইবাদত করবো, অসুবিধা, 1 বছর আপনি আমাদের প্রতিমাগুলো ইবাদত করবেন, পরবর্তী বছর আবার আমরা আপনার আল্লাহর ইবাদত করব, মানে 50-50। দেখুন 50-50 সব কাজে ব্যবসা বাণিজ্যে চললেও ইবাদতের ক্ষেত্রে ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, দিন ধর্মের ব্যাপারে 50 নয়, বরং যদি বলেন যে 99% মুসলিম আমি আমার ধর্ম গ্রহণ করব, 1% আমি অন্য কোনো বিজাতীয় ধর্ম গ্রহণ করব, তাহলে আপনার আমল বাতিল। 99% আপনার ধর্মের বিষয় আছে আর 1% আছে অন্য ধর্মের, আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। দলিল এই সূরাতুল কাফিরুন, একেবারে বারবার রিপিট লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদু, বারবার রিপিট কেন? একবার বললেই যথেষ্ট ছিল, বারবার মানে তাকিদের জন্য মূলত বারবার উল্লেখ করা হয়েছে। কোরআন কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ফালাই ইয়াকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, গ্রহণ করা হবে না, কোশ্চিন কালেও হবে না, পুরোটাই 100% আপনার ফর্মুলায় নিতে হবে, মানে আমাদের ইসলাম ধর্মের ফর্মুলায় নিতে হবে। তো তখন যখন এই জাতীয় প্রস্তাব আসলো যে মিলেজুলে করি, অসুবিধা কি, 50-50 করি, তোমরাও থাকো আমরাও থাকি, তোমাদের ইবাদত আমরা করো, আমরাও আমাদের ইবাদত করি, সাইড বাই সাইড করি, আলাদা আলাদা মাসে করি, তোমরাও শান্তিতে থাকো আমরাও শান্তিতে থাকি। আল্লাহ তাআলা বলে দিলেন, হে কাফেরের গোষ্ঠী, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা গালি নয়, বরং এটা সম্বোধন, যারা কুফরি করেছো, হে নবী আপনি বলে দেন, হে কাফেরগণ, না আমি তোমাদের উপাস্যদের উপাসনা করি না, আর না তোমরা আমার মাবুদের উপাসনা করো, আর না আমি তোমাদের উপাস্যদের উপাসনা করি, আর না তোমরা আমার মাবুদের ইবাদত করো। তো এই কারণে এই কথার প্রতি উত্তরে এই প্রতিবাদ করা, এটা একটা প্রতিবাদ এক ধরনের, কারণ তারা মন গড়া বিশ্বাস, খায়ের সাথে নাফসানি কুপ্রবৃত্তির পিছনে আছে, আর আমাদের কাছে আছে আমাদের মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত আছে আমাদের পক্ষে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সংস্পর্শ থেকে নিজেকে এই যে বারা মানে সর্বপ্রকারের মুক্ত করে নিয়েছেন, এবং তাদের যেই উপাসনা পদ্ধতি এবং তাদের উপাস্যদের প্রতিও অসন্তুষ্টি আল্লাহ এবং তার রাসূলের বরকরার রয়েছে। তাহলে এটা শুধু হিন্দু বা মুশরিক বা কাফেরই শুধু নয়, বরং ইসলাম ধর্ম ব্যতীত যত ইবাদত আছে পৃথিবীতে, কেউ আগুনের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ চার্চে গিয়ে তারপরে বিভিন্ন ধর্মের তারা বিভিন্ন প্রতীক আছে, পুরোটাই এর মধ্যে শামিল, যে এর সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো রকমের সম্পর্ক সংস্পর্শ এবং নেই তো নেই, বরং সর্বাত্মক অসন্তুষ্টি প্রকাশ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অনুসরণ করবে, এই শিক্ষা গ্রহণ করাটাই হলো মূলত আসলে এই সূরার মূল বিষয়, যে আল্লাহ তাআলা ব্যতীত তার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। পক্ষান্তরে কাফের মুশরিকদের উপাস্য এবং মাবুদ আল্লাহ ছাড়া ভিন্ন, তাদের উপাসনার পদ্ধতি ভিন্ন ধরনের,
এবং আল্লাহ নির্দেশের পদ্ধতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এমনকি ইহুদি এবং খ্রিস্টানরা যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, বিকৃতি করতে 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 এখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে তারা এই লাল গরু নিয়ে আসে। এখন যে লাল গরু যখন এরকমের পাওয়া যাবে, তারপরে তারা এরকমের তাদের ধর্মীয় বর্ণনা অনুযায়ী, ধর্মীয় বর্ণনা মানে পুরোটাই ভুলে ভরা। 33,000 কপি আছে তাওরাতের, ইনজিলের। তো এরা এই রকমের বিভিন্নভাবে এই কর্মকাণ্ডগুলো সোশ্যাল মিডিয়াতে এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক, লাল গরু কেন্দ্রিক ইত্যাদি বিষয়গুলো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন পর এই জাতীয় ইহুদিবাদীরা, এই জাতীয় এই নাসারারা তারা এই রকমের বক্তব্য আনে, যেগুলো ভবিষ্যৎবাণীর মধ্যে তারা সামিল করে। পুরোটাই তো ভুল, পুরোটাই তো বিকৃতি রূপের তো বিকৃতি ইনফরমেশন হবে, আর তার সাথে সাথে অনেক মুসলিমরাও তার পিছনে দৌড়ায়। যাই হোক, সতর্ক থাকা। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে জানিয়ে দিয়েছে যে তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। যেমন নাকি কোরআনুল কারীমে কথা বলা হয়েছে যে হে নবী, যদি তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তাদেরকেও বলে দাও যে আমার আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য, আর আমি যে আমল করি তা থেকে তোমরাও মুক্ত, আর তোমরা যে আমল করো তা থেকে আমিও মুক্ত। ওয়াইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউন। এর বারিউন বলেছি না, বারিউন মানে কি? বারা মানে সম্পর্ক ছেদন করা, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক। ওয়া আনতুম বারিউনা মিম্মা আমাল, তোমরা যে সমস্ত আমল করো ওর থেকে আমার কোনো সম্পর্ক নেই। ওয়া আনা বারি, এবং আমরাও বারি, মিম্মা তা'মালুন, তোমরা যে আমল করো। দেখুন সূরা কাফিরুনের সপক্ষে হুবহু কোরআনুল কারীমের বহু জায়গাতে আয়াতগুলো রয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের কর্ম আমাদের জন্য, তোমাদের কর্ম তোমাদের জন্য। মিলঝুল করকে ককটেল জাতীয় কোনো ইবাদত ইসলাম ধর্মে নেই, ককটেল কোনো ধর্মে নেই, মানে সব কিছু মিক্স কোনো ইবাদত নেই, বরং আলাদা করে আমাদের স্বকীয়তা, স্বাধীনতা, আমাদের আল্লাহ তাআলা যে তাহজিব তামাদ্দুন দিয়েছেন, আনন্দ আর বিষাদ যা কিছু আছে ইসলামে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। এর বাহিরে আমাদের আর কোনো আনন্দ নেই। আমাদের আনন্দ ঈদ উল ফিতর, আমাদের ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমাদের 2 ঈদ যথেষ্ট, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। তারপরে প্রতি শুক্রবার আসতেছে আমাদের আরেক ঈদ, সেগুলো করেই তো কুল পাই না আমরা। আবার তোমাদের এই বিধর্মীদের এগুলো করার তো আমাদের সময় নেই, যদিও সব কালচার একাকার করে ফেলেছে মুসলমানেরা। হিন্দুদের আছে সম্ভবত, এই নামটা ভুলে গেলাম, হিন্দুদের পালেভি নাকি একটা অনুষ্ঠানের নাম নেওয়া হয়। তারপরে তো বিধর্মীদের অন্যান্য এই নিউ ইয়ার অথবা তাদের বিভিন্ন রকমের যেই প্রোগ্রামগুলো আছে, আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই যে সমস্ত দিনের বাহিরে যে সমস্ত আনন্দ ফুর্তির যেই প্রোগ্রামগুলো দুনিয়া কেন্দ্রিক আছে সেগুলোর সাথে কোনো সম্পর্ক আমার নেই, সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বরং লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের কর্ম, আমাদের আনন্দ, আমাদের খুশি আমাদের জন্য, তাদের কর্ম, তাদের খুশি, তাদের আনন্দ তাদের জন্য। অর্থাৎ আমাদের কর্মের জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে না, তোমাদের কর্মের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে না। হ্যাঁ, যদি আলাদা আলাদা থাকি তাহলে তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে না, কিন্তু যদি আমরা তাদের ধর্মকর্মকে যদি আমরা গ্রহণ করি তাদের অনুষ্ঠানে, তাহলে কিন্তু হিসাব দিতে হবে, কারণ ও সমস্ত জায়গাতে আল্লাহ তাদের অভিসম্পাদ বর্ষণ হয়। সহিহ বুখারীতে এই বিষয়ে লেখা হয়েছে যে তোমাদের জন্য তোমাদের দিন মানে কুফর, আর আমাদের জন্য আমাদের দিন মানে ইসলাম। দিন শব্দটির প্রায় 40টি অর্থ হয়। দিন মানে রীতিনীতি, দিন মানে গাইড, দিন মানে পথ চলা, দিন মানে, তাহলে এখানে এই দিন অর্থ যদি হয় যে আমাদের দিন ইসলাম আর তোমাদের দিন হলো কুফর। তো এই কারণে বিষয়গুলো সূরাতুল কাফিরুনের মধ্যে প্রতিটি শব্দের মধ্যে কি পরিমাণ যে অর্থ নিহিত আছে, এবং কাফের এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এইভাবে বুঝিয়েছে যে তোমাদের প্রতি যা কিছু অবতীর্ণ হয় ওই ব্যাপারে তাদের অধিকাংশ হঠকারিতা এবং কুফরিতে লিপ্ত হয়। দেখুন, আমাদের ধর্মকর্মের
কোনো একটা কিছুই অন্যান্য ধর্মের লোকেরা পালন করেন। আমাদের ঈদ বলেন, আমাদের এই রমজান মাসের ঈদ বলেন, অথবা ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, অন্যান্য ধর্মের লোকেরা কিন্তু আমাদের এর সাথে সম্পৃক্ত হয় না। কিন্তু তাদের এই যে দেওয়ালি, এই কথাটা মনে পড়েছে, মানে হিন্দুরা দেওয়ালি করে। তো এই দেওয়ালি করা অথবা নিউ ইয়ার করা অথবা ক্রিসমাস করা ইত্যাদির সাথে মুসলিমরাই সম্পৃক্ত বেশি। যদি এমন হয় তাহলে কিন্তু কিয়ামতে জবাবদিহি করতে হবে। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, সূরা কাফিরুনের মধ্যে এই ইবাদতের বিষয়টি বারবার উল্লেখ করেছেন। ইহুদি এবং খ্রিস্টানেরা ইহুদিরা তারা একে অপরের উত্তরাধিকারী হতে পারে, কিন্তু আমাদেরকে উত্তরাধিকারী নয়, বরং আমরা আমাদের অংশীদার। তো এখানে এই আমাদের কর্ম আমাদের জন্য, তোমাদের কর্ম তোমাদের জন্য, সূরা কাসাসের মধ্যে ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। তাছাড়া তোমাদের যে কর্ম ভ্রষ্ট এবং আমাদের কর্ম শ্রেষ্ঠ, আর অন্যায়ের সাথে আমাদের কোনো আপোষ নেই। এটাই মূলত সূরা কাফিরুনের শুরু থেকে শেষ পর্যন্ত, যেটাকে আমরা আমাদের সমাজে এই এত সূরার প্রথম ৫টা আয়াত বাদ দিয়ে শেষের আয়াতটা উল্লেখ করে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দ্বারা এরা বুঝেছে তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। না, এই অর্থ না। আগের ৫ আয়াতের সাথে কোনো সম্পর্ক নেই, মাঝখান থেকে ফট করে বলে দিলাম বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কত বড় মিথ্যা এবং প্রতারণা এবং কত বড় ভয়ঙ্কর অপব্যাখ্যা, যেটা আজকের আমরা এই সূরা থেকে জানব। এখানে এন্ড অফ মোমেন্টের যে ঘোষণাটা, সেটাকে আগে এনে দিলাম। অনেক বলা যায় যে তারা হলো জ্ঞান পাপী। আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করতেছি সূরাতুল কাফিরুন তেলাওয়াত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল, আমরা এর সাথে পরিচিত হয়েছি যে শব্দগুলো, যেমন সূরা নাসে কুল শব্দ জেনেছি, সূরা ফালাকে কুল শব্দ জেনেছি। কুল মানে হে নবী আপনি বলুন। অতএব কুল বলুন, কুল বলবেন না, কুল বললে হবে হে নবী আপনি খান। এখানে খাওয়ার কোনো ইট অ্যান্ড ড্রিঙ্কের কোনো অপশন এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে হে নবী আপনি বলুন। কুল কুল কুল। এরপরে ইয়া এটাকে বলা হয় হরফে নেদা। ইয়া মানে হরফে নেদা, ইয়া হরফে নেদা। হরফে নেদা মানে ডাকার জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়। যেমন আমরা বলি না হে রিকশাওয়ালা। এই যে হে শব্দটা কি? হে হলো রিকশাওয়ালার পূর্বে হে শব্দটা লাগানো হলো, এটা হলো ডাকার জন্য যে শব্দটাকে বা যে হরফটাকে ব্যবহার করে, এটা হলো হে। যেমন এই আমওয়ালা, এই শব্দটা এবং হে শব্দ, এটাকে আরবিতে বলা হয় হরফে নেদা। আর হরফ মানে অক্ষর, নেদা মানে ডাক বা কল। আপনি যদি কাউকে কল করেন, যেমন ইংরেজিতে বলে এক্সকিউজ মি, তার মানে সে আকর্ষণ চাচ্ছে, তার কাছে কিছু বলতে চাচ্ছে। তো এইভাবে করে এই সমস্ত শব্দগুলো যেগুলো আমরা আহ্বান করি, আহ্বানকারী শব্দ হিসেবে এসেছে ইয়া। তাহলে শুধু যদি বলা ইয়া, তার মানে হলো অর্থ হলো হে। তো ইয়া আইয়ুহা দ্বারা বোঝানো হয়েছে সুনির্দিষ্ট। তাহলে ইয়া মানে হে, আর আইয়ুহা মানে সুনির্দিষ্ট। কাদেরকে? আল কাফিরুন, কাফেরের গোষ্ঠী। হে নবী আপনি বলে দেন হে কাফের কুল, পৃথিবীতে যত কাফের আছো। এখানে কাফের মানে আমরা বুঝি যে যারা নবীকে অস্বীকার করেছিল, তারপরে কোরআনকে অস্বীকার করেছিল ইত্যাদি আমরা বুঝি না। আসলে বিষয়টি এরকমের না, বরং ইসলাম একটা প্রপারলি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার বাহিরে যারাই হবে, এখানে যেই শ্রেণী কাফের বলতে শুধুমাত্র ওই সমস্ত কাফেরদের কি বোঝানো নয়, বরং আল্লাহ তাআলা এটাও জানতেন যে যে সমস্ত ব্যক্তি মৃত্যু কুফর অবস্থায় বা শিরিক অবস্থায় ঘটবে, অথবা ইসলামের যেই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের বাইরে
চাই সে মুশরিক হতে পারে, আগুন পূজারী হতে পারে, চাই সে ভূত পূজারী, মাটির সনম ইত্যাদি এগুলোর পূজারী হতে পারে, অথবা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে বিভ্রান্তকারী হতে পারে, মুসা আলাইহিস সালাম অনুসরণকারী হিসেবে বিভ্রান্ত হতে পারে, মানে বিকৃতি ধর্মের, এরা সবাই কাফের, এরা সবাই কাফের। তার মানে ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিক, শিরিককারী সবাই মূলত আসলে এরা সবাইকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে। যারা ইসলামের মধ্যে নেই তাদের কি এখানে বোঝানো হয়েছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। এই কুফর আপনার আমার দ্বারা হয়ে যেতে পারে। ইসলামের মৌলিক কোনো বিষয়কে আপনি যদি অস্বীকার করেন, তাহলে আপনার নাম যতই হোক না কেন আপনি কাফের। এই দলে আপনিও আছেন, এই দলে আপনিও আছেন। ঈমান আনার পরেও মানুষ কুফর করে। কোরআনে বহু জায়গাতে আছে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। এটি সূরা তাওবার একটি আয়াত। সূরা তাওবার একটি আয়াতে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা সময় সুযোগ অনুযায়ী, মানে ভোটের নির্বাচনের মতন, ভোটের নির্বাচন হয়ে যায়, ভোটের নির্বাচনের আগে হয় ইমানদার, আবার এরপরে হয়ে যায় কাফের। এরপরে সবার সাথে মিলজুল করে চলতে হবে না, তারটাও একটু নিব। একই অনুষ্ঠানে বাইবেল পড়ে, একই অনুষ্ঠানে গীতা পড়ে, একই অনুষ্ঠানে কোরআনও পড়ে, মিলজুল করকে আল্লাহর কসম করে বলতেছি, কাবা ঘরের প্রভুর কসম, এই সূরা কাফিরুন এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে তুমি এইভাবে করে একটু গীতা, একটু বাইবেল, একটু এরপরে একটু কোরআনুল কারীমের এই জাতীয় ধর্ম, এই জাতীয় এই মিলজুল করে ধর্ম নাজিল যদি অ্যাকসেপ্ট হতো, যদি অ্যালাউ হতো, সূরা কাফিরুন কোরআনুল কারীমের মধ্যে থাকতো না। এই কোরআনুল কারীমের সূরা কাফিরুন এসেই বারাআ, তার মানে সম্পর্ক মুক্ত, ওদের সাথে কোনো রকমের সম্পর্ক নেই। আপনি মনে করতেছেন যে একই প্রোগ্রামে উদ্বোধনটা সব ধর্মের দিয়ে হোক, মানুষের বিকৃতি হতে 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 কি পরিমাণ যে বিকৃতি হতে হয়। আমি আগেই বলেছি 99% ধর্মীয় স্বকীয়তা, ইসলাম ধর্মের স্বকীয়তা গ্রহণ করেছেন, আর 1% গ্রহণ করেছেন। মনে রাখবেন পুরোটাই বরবাদ। 10 মণ চিনির মধ্যে আপনাকে বেশি না সামান্য 1 মিলিগ্রাম পেশাব দিয়ে দেওয়া হবে, আপনি গ্রহণ করবেন? অবশ্যই করতে হবে আপনাকে। 10 মিলি পেশাব ওর মধ্যে দিয়ে দিতে হবে। 1 ফুট গ্রহণ করলেই তো সেই দুধ নেওয়া যায় না। তো কুলিয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে এই বিষয়টি এসেছে। এই সম্বোধন আল্লাহ তাআলা, এই সম্বোধন হতে পারে হেডিং টু ইউ, হেডিং টু মি, আপনার প্রতি হতে পারে, আমার প্রতিও হতে পারে। সাবধান, আজ থেকে এই বারাআ শুরু হবে যে আমার দিল ও দেমাগে, মন মস্তিষ্কে, আমার শয়নে, আমার স্বপনে, আমার যাবতীয়, আমার সকাল সন্ধ্যা এই সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখানে কাফিরুন মানে শুধু এটা মনে করার অর্থ নয় মানে কাফের তো ওই কালে ছিল, এখন আর কাফের নেই না। এই কুফরি আপনার আমার সাথে এনি টাইম লেগে যেতে পারে। কারণ কোন জিনিসের চর্চা করাটাও সেটাও এক ধরনের, কোন জিনিসের অনুসরণ করাটা, বেশভূষা ধারণ করাটা, বেশভূষা সবাই এক রঙা পোশাক, এক রঙের কালো, এক রঙের টুপি, এক রঙের জামা জুতা, তো দেখতে সামঞ্জস্য লাগে না? একই প্রকারের, মানে এরা একই দলের। যখন বাংলাদেশ থেকে কোনো দেশে যখন খেলোয়াড়রা যায় সবার একই ড্রেস থাকে, এটা তো একেবারে বড় দাগে বোঝা যায়। তার মানে এরা এক দেশের, বিমানবালারা সবাই এক পোশাকে, তো এরা একই শ্রেণীভুক্ত। তাহলে নবীজি ওইভাবে বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হবে। বেশভূষাতে, চেহারা সুরাতে, আদব আখলাক না হয় বাদ দিলাম, যে আপনার আখলাক একেবারে মুসলিম, তাহাজ্জুদ গুজারি আপনি, কিন্তু আপনার বেশভূষা, আপনার মনন, আপনার চেহারা সুরাত, আপনার কাটিং, আপনার স্টাইল বিধর্মীদের অনুসরণ অনুকরণের পর্যায়ে, তাহলে মনে রাখবেন যে আপনি তাদেরই দলভুক্ত। হাদিস ইমাম আহমদ উল্লেখ করেছেন, তিরমিজিতে হাদিস আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় আয়াত পড়তে উঠতেছি। লা আ'বুদু মা তা'বুদুন। লা আলিফ সাকিন ডাইনে জবরের কারণে টান হয়েছে। আ'বুদু এটা কোথাও টান নেই। মা কেন টান দিলাম? আলিফ সাকিন ডাইনে জবর।
আর তা'বুদুন, বুদুনে টান দিলাম কেন? আওসাকিন ডানে পেশ। তাহলে এখানে মোটামুটি টান হলো 3টি, এর বাইরে টান নেই। লা আ'বুদু মা তা'বুদুন, লা মানে না, লা মানে নো, নো। আ'বুদু আমি ইবাদত করি, আমি ইবাদত করি। ইবাদত বলতে বোঝানো হয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। এবার যা করবেন সব ইবাদত। এই আ'বুদু মানে আপনি কি মনে করেন শুধু সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি এগুলো ইবাদত? প্রত্যেকটা সেকেন্ড আর আপনার আমার সেকেন্ড উঠতেছে আপনার আমার লাইফের, প্রত্যেকটি সেকেন্ড ইবাদত। হতে পারে কেউ ঘুমে আছে, ও ঘুম ইবাদত। হতে পারে কেউ ওয়াশরুমে বসে আছে, ওটা ইবাদত। হতে পারে সে যেই মুডে আছে, এনি মুডে আছে, স্ট্যান্ডিং মুড হোক, এলবো মুড হোক, যেই মুড হোক না কেন, আমাদের প্রত্যেকটা সেকেন্ড ইবাদত। কারণ আমাদের থিঙ্কিং ইবাদত, আমাদের কথোপকথন ইবাদত, আমাদের তাকানো ইবাদত, আমাদের ধরা ইবাদত, আমাদের চলা ইবাদত, আমাদের পান করা ইবাদত, আমাদের সবকিছু ইবাদত। তাহলে এই যদি হয়, তার মানে আমাদের ক্যাটাগরিটার সাথে অন্যের ক্যাটাগরি মিলবে না। ওরা আমরা যেমন চাকরি করি, কেন? ওরাও চাকরি করে, আমরাও চাকরি করি। আমরা চাকরি করি হালাল উপার্জন, তাহলে আমার চাকরি ইবাদত। আর একজন চাকরি করে, এটা দিয়ে শুধু এনজয় করবে, দুনিয়ার জীবন এনজয় করবে। তো এখানে আল্লাহর উদ্দেশ্য না থাকলে ওই চাকরি ইবাদত হবে না। এটা সকল ক্ষেত্রে নিয়তের, এখানে প্রত্যেক জায়গাতে নিয়ত আছে। কোনো একজন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যে অনেক টাকা পয়সা লিফলাইট করবে, খুব ভালোভাবে জীবনযাপন করবে, তো সারা জীবন সে এই পড়াশোনা করতেছে। হতে পারে এই ডক্টরের সার্টিফিকেট পাওয়ার আগে হতে পারে শেষ মৃত্যু, তাহলে এটা ইবাদত হবে না। কিন্তু কেউ যদি মনে করে যে আমি ডক্টর হব, আমি উকিল হব, আমি ব্যারিস্টার হব, আমি ডাক্তার হব, এ হব, সে হব, আল্লাহর মাখলুকাতের সাথে উত্তম আচরণ করব, তাহলেই হবে ইবাদত। আর যদি শুধুমাত্র ক্যারিয়ার গড়ব, ভালো চাকরি করব, জজ ব্যারিস্টার হব, ভালো গাড়ি, নামি দামি গাড়িতে চলবো, দেশ বিদেশে ভ্রমণ করব, দুনিয়ার এই স্বার্থ কেন্দ্রিক নিছক দুনিয়ার স্বার্থে, আমরা তাওহীদের দর্শে আলোচনা করেছি, নিছক দুনিয়ার স্বার্থে যদি আপনি আপনার পিতামাতারও খেদমত করেন, আমি বলে রাখি শুধু, কারণ বিশ্লেষণ করতে পারবো না, নিছক দুনিয়ার স্বার্থে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করেন, এমনকি নিছক দুনিয়ার স্বার্থে আপনি আপনার মা বাবার খেদমত করেন, টাকা পয়সা দেন, ধন দৌলত দেন, বাবা মা কি লাগবে না লাগবে কন্টিনিউ 24 আওয়ার্স, খুব বেশি ইবাদত, মানে আপনার মা বাবার টেক কেয়ার করেন নিছক দুনিয়ার স্বার্থে, তাহলে আপনি মুশরিক। আমার এর পিছনে, এই কথার পিছনে দলিল আছে, আলোচনা আছে ঘণ্টাব্যাপী। যারা তাওহীদের দর্শে যারা থাকেন তারা জানেন যে এই পিছনে কি পরিমাণ দলিল আছে, সেখানে দলিলগুলো আলোচনা করেছি। যে নিজের মা বাবার সাথে উত্তম আচরণকারী কিন্তু নিছক দুনিয়ার স্বার্থে, আপনি মুশরিক। কেন মুশরিক হলেন? সংক্ষিপ্তভাবে বলবো যে আপনি আপনার বাবা মার ইবাদত করতেছেন, যাতে করে বাবা মার সাথে উত্তম আচরণ করলে বাবা মৃত্যুর আগে জমিটা লিখে দিয়ে যাবে, মায়ের সাথে উত্তম আচরণ করলে মৃত্যুর আগে আমার মা টিপসই দিয়ে আমার জমি জমা সব আমার নামে লিখে দিয়ে যাবে। ভালো আচরণ করতেছি এই কারণে, আল্লাহর সন্তুষ্টির স্বার্থ নেই। আরে মা বাবার প্রতি নম্র আচরণ কেন? আমি আমার স্বামীর সাথে, আমি আমার স্ত্রীর সাথে যা কিছু মুআমালা মুআশারা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহ নির্দেশ, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। যখন কেউ বৃদ্ধ হবে বাবা মা, তখন তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, মধুমাখা কথা বলো, মধুমাখা কথা। বাবা মার সাথে বাবা মার সাথে শুধু মধুমাখা আচরণ করো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সেই নির্দেশ অনুযায়ী আমি আমার বাবা মার পা ধুয়ে দিচ্ছি, তাদের খেদমত করতেছিস, তাহলে হবে ইবাদত, আদারওয়াইজ হবে না ইবাদত। এটা হলো আবুদ, যে জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আমার সব ইবাদত। আর যদি নিয়ত যদি না থাকে আল্লাহর সন্তুষ্টি, যদি সেটা অন্য ক্যাটাগরিতে বিধর্মীদের অনুসরণ করে, তাহলে ইবাদত নয়। এটার এই বড় ইনফরমেশনটির জন্যই হলো সূরাতুল কাফিরুন। লা আবুদু, আবুদু মানে আমি ইবাদত করি, মা তাবুদুন তোমরা ইবাদত করো যার। তাহলে আমি ইবাদত করি না যার, তোমরা যার ইবাদত করো। এখানে ইসলাম ধর্মের বাহিরে ইবাদত মানে সমস্ত অনুষ্ঠান, শিক্ষা বলেন, দীক্ষা বলেন, সেটা যদি আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সেটাও এক ধরনের প্র্যাকটিসিং, সেটাও এক ধরনের ইবাদত।
ইবাদত মানে আপনারা দেখে নেবেন, ইবাদত প্রায় ৬০-৭০টি অর্থ আছে আরবি গ্রামারে। এর মধ্যে একটা রীতি নীতি, পথ চলা ইত্যাদি। কারণ আমাদের পথ চলা ইবাদত, রাস্তায় চলবেন তো কোন দিক থেকে চলবেন? ডান দিক থেকে চলবেন, এটা আপনার ইবাদত। ইউ আর ওয়াকিং অন দ্য ওয়ে, ইউ টেক রাইট সাইড, ইট ইজ ইয়োর ইবাদাহ। তাহলে কোথায় কোথায় নেই ইবাদত বলুন তো, কোথায় নেই ইবাদত? তাহলে তোমরা যার ইবাদত করো হে কাফেরের গোষ্ঠীরা, আমি তার ইবাদত করি না। কারণ বিধর্মীদের, মুসলিম ব্যতীত যারা আছে পৃথিবীতে, এদের সবারই একটা দুনিয়ার স্বার্থ। দুনিয়ার স্বার্থটা সবার আগে নেই। দুনিয়ার এক্সপ্লেইনটা হলো আগে, সবার আগে দুনিয়ার ব্যাখ্যা। এর মধ্যে এই ফায়দা আছে, এর মধ্যে ওই ফায়দা আছে, এর মধ্যে ওই ফায়দা আছে। আর আমরা সব জায়গায় ফায়দা খুঁজি, আখিরাতের ফায়দা আছে কিনা বলো ভাই? আখিরাতের ফায়দা থাকলে আহলান ওয়া সাহলান, আর যদি আখিরাতের ফায়দা না থাকে তাহলে বাস শেষ, আমি জাম্পিং করে চলে যাব। দুনিয়াদাররা দেখবেন, দুনিয়াদাররা কি হয় যে ফজরের সালাত উঠতে পারে না, কষ্ট হয়, কিন্তু যদি মর্নিং ওয়াকিং এর যদি কোনো তার কাছে ডেসক্রিপশন দেওয়া হয় যেভাবে এভাবে করলে আপনার একেবারে সব সুস্থ হয়ে যাবে, দেখবেন যে সে প্রয়োজনে অ্যালার্ম 5 ঘড়িতে লাগাবে, এমনি উঠে যাবে, মর্নিং ওয়াকিং এর জন্য বের হয়ে যাবে। একটা উদাহরণ দিলাম যে দুনিয়াকে যারা সামনে নিয়ে চলে তাদের সাথে সূরা কাফিরুনের সাথে একটা সম্পর্ক আছে। আবার যারা প্রত্যেকটা জায়গাতে দুনিয়ায় চলতে হয়, নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকাওয়ালা মাঝিওয়ালা খেয়াল রাখবে নৌকার মধ্যে যেন পানি ইন্টার না হয়। পানি ইন্টার না হওয়া মাঝি যারা, আমরা হলাম মুমিন। দুনিয়াতে চলতে হবে, টাকা লাগবে, পয়সা লাগবে, ধন লাগবে, দৌলত লাগবে, ছেলে লাগবে, মেয়ে লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে, সব কিছু লাগবে, খাবার দাবার সব কিছু লাগবে, কিন্তু প্রত্যেকটার পিছনে আছে ইবাদতের নিছক জ্ঞান, যার কারণে আমাদের হবে সব ইবাদত। ওদেরও লাগে এগুলো, ওদেরও লাগে, কিন্তু ওদের শুধু এখানে এনজয়, শুধু দুনিয়া। আমাকে টাকা পয়সা হতেই হবে, আমাকে চলতেই হবে। একজন মুমিন ব্যক্তি ওইভাবে চেষ্টা করে যে দুনিয়া যদি আখিরাতের সাথে যদি কামাতে পারি তাহলে তো আহলান ওয়া সাহলান। তারপরও যদি এমনটি হয় যে দুনিয়া কামাতে গিয়ে আমার আখিরাত বরবাদ জবে হয়ে যায়, তাহলে ওই দুনিয়া আমার লাগবে না, ও ডাল চাল খিচুড়ি মিচুড়ি যা মিলে খেতে পারবো, সত্যি আলহামদুলিল্লাহ। এই থট হবে মুমিনদের থট। এটাই হলো আবুদু মা তাবুদু। আর তৃতীয় আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওয়ালা এবং না, ও মানে এবং, লা মানে নো, আনতুম মানে তোমরা, আনতা মানে তুমি, আনতুম মানে তোমরা। আনতুম শব্দটা বহুবচন, আনতা যেমন আনতা। আরবিতে আনতা মানে একজন নারীকেও বুঝাতে পারে, একজন পুরুষকেও বুঝাতে পারে। তুমি, এখানে আপনি আর তুমি, যেমন তুমি খুব ক্লোজদেরকে আমরা বলি, বা আপনি একটু সম্মানের সাথে বলি, আরবিতে এরকমের নেই, আনতা। এখানে নবীকেও বললে আনতা, একজন সাধারণ পাবলিককে বলেও আনতা। এখানে এই আনতা সবাই শামিলের মধ্যে। আর আসলে তো সবাই একই ক্যাটাগরি, কে রাজা, কে বাদশাহ, কে ফকির, আর কে আমি, ভাই সবার কিন্তু একই ক্যাটাগরি। সবাই মায়ের পেট থেকে এইভাবে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছে, আবার পরকালে কাফন পরে 3.5 হাত জমির জায়গাদারি নিয়েই দুনিয়াতে। তো সে কেউ এখানে আলাদা নাই আসলে ক্যাটাগরি, সবাই একই ক্যাটাগরি, সবাই মায়েদের সন্তান। তো আনতা মানে তুমি, এখানে আপনি আর তুমি বা আলাদা আলাদা কোনো সূচক শব্দ আরবিতে নেই, বরং আনতা দ্বারা একজন নারীকেও হতে পারে, আনতা একজন ফকিরও হতে পারে, আনতা একজন আমিরও হতে পারে, ফকির হতে পারে, সবার জন্য আনতা। আর আনতুম মানে বহু বচন। আর আবিদুন এটা হলো ইবাদতের বহু বচন, ইবাদতকারী। মা মানে যার, আবুদ মানে আমি ইবাদত করি। দেখুন কথাগুলো কিন্তু বারবার একই শব্দই আসবে। তাহলে ওয়ালা টান দিলাম, আলিফ সাকিন ডাইনে জবর, আং এখানে গুন্না করলাম, নুন সাকিনের পরে তা এসেছে, এটা একফার গুন্না। এরপরে আ টান দিলাম খারা জবরের কারণে, দুন টান দিলাম কেন, অসাকিন ডাইনে পেশের কারণে। এরপরে মা টান দিলাম এখানে আলিফ সাকিন ডাইনে জবরের কারণে, আবুদ কোথাও টান নেই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নাও। আমরা ইবাদত করি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিভাবে ইবাদত করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্স্যাক্টলি দেখানো পদ্ধতি ওই আমরা ইবাদত করি। শুধু রবের ইবাদত ফট করে ইবাদত মানে মন চাইলো যে কিছু করি আর শুরু করে দিলাম, না, সেটা হবে না।
ওরা মন চায় নবীজির নামে একটু গান টান গাই, ভালো লাগে, মারেফাতে একটু জিকির করি, তাহলে একটু হৃদয়ে একটু ভালো লাগে, আল্লাহু আল্লাহু আছে, তারপরে ঢাকঢোলের তবলার বাঁশির আওয়াজও আছে, কারণ গানের সাথে একটা স্পন্দনাতর সম্পর্ক তো আছে আল্লাহ তাআলা, মানে মুসিকির সাথে, মিউজিকের সাথে শয়তানের সম্পর্ক আছে, আমাদের হৃদয়ের মধ্যে একটা সম্পর্ক আছে। তো সব কিছু মিলিয়ে কিছু করি, এটাকে মনে করে আত্মতৃপ্তি। দেখুন, আত্মতৃপ্তি হতে পারে, কিন্তু এটা ওই পদ্ধতি নয় যেই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মন চাইলেই ইবাদত করা যাবে না, আত্মতৃপ্তি অনুভব হলেই মনে হবে না যে, কারণ যেগুলো আছে আপনার, যেগুলো কি বলে, এগুলোকে বেদাত করতে কিন্তু খুব বেশি মজা লাগে। সবাই মিলে একটু কান্নাকাটি করলাম, হাত উঠালাম, একজনে দোয়া করতে থাকলো, সবাই আমিন আমিন বললাম, এরপরে জিলাপি টিলাপি কিছু খেলাম, কি একটা মনোরম পরিবেশ, কি একটা সুনসান পরিবেশ, ভালো লাগার পরিবেশ। না, পদ্ধতিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই, নেই, খালাস। আর ভালো লাগার যতই ভালো লাগুক, আরে হিরোইন চির তো ভালো লাগে, হিরোইন খেলে, সিগারেট যখন টান দেয় সুখ টান মারে, ওরা বলে এটা সুখ টান, আনন্দ লাগে, ভালো লাগে। ওয়াশরুমে বসে খেতে নাকি আরো বেশি ভালো লাগে সিগারেট। তোমার ভালো লাগার সাথে সম্পর্ক নেই, ভালো লাগার খারাপ লাগা, ভালো লাগুক আর খারাপ লাগুক, এনি টাইম ইউ ওয়ান্ট টু ডুইং সামথিং, মাস্ট তোমাকে যে বিষয়টি ফলো করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা এবং পদ্ধতি, তাহলে হবে ইবাদত। তাহলে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি নও। আমরা ইবাদত যখন করতে হবে এনি টাইম এনিওয়্যার, চড়াই উতরাই আর যাই হোক না কেন, অনুকূল আর প্রতিকূল, যেই ইবাদত করব জানবো এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কিনা, সাহাবায়ে কেরাম এই আমলটি করেছেন কিনা, বাস। সূরা কাফিরুন এখানে এই আবুদু আর মা তাবুদুন আর আবুদু আর তাবুদুনের মধ্যে এক একটার সাথে আপনার জীবনের একেবারে প্রতিটি সেকেন্ড যেন আপনি এক ক্যাটাগরির মধ্যে এসেছেন। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি ঝগড়া বিবাদ থেকে মুক্ত হওয়া যায়, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, বদরে, ওহুদে এইভাবে করে সারাটা জীবন এইভাবে এত বিরোধিতায় বলতো অসুবিধা নাই। আর নবীজি কখনো হাত দিতেন না, বলতেন ঠিক আছে থাকো তোমরা মক্কার সর্দার, থাকো তোমরা মক্কার কুরাইশ সর্দার, থাকো তোমাদের, শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কোনো টার্ম এন্ড কন্ডিশন দেন নাই যে তোমাদের কাছ থেকে মুসলমান হলে তোমাদেরকে ছিনিয়ে নেওয়া হবে, না, থাকবে। কিন্তু তারা জানে যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, আজকের এখন এই মুহূর্তে যদি আমি পড়ি, মানে 12টা 1 মিনিটে যদি আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে 12টা 2 মিনিটে আমার জন্য অন্যান্য সমস্ত সংস্কৃতি বাদ দিতে হবে। আমার জন্য ইসলামের মেনু আমার জন্য আসবে, মদ আমার জন্য হারাম হয়ে যাবে, বেবিচার আমার জন্য হারাম হয়ে যাবে, অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্য কোনো কিছুর ইবাদত বলতে নিয়ম নীতি পালন, আমাদের এত আলিহার যে সম্মান করতাম, ওই সম্মানের জায়গাকেও ছুরিকাঘাত দিয়ে জবেহ করে ফেলতে হবে, আর কোনো সম্মান নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে মক্কা বিজয়ের সময় যেভাবে হাতে লাঠি ছিল, একেবারে প্রত্যেকটা মূর্তির ঘাড়ে মেরেছেন, বলেছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা অপসৃত, আর মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। এই স্টাইলটা হতে হবে। 12টা 1 মিনিটে যদি আমি মুসলমান হই, 12টা 2 মিনিটে ওই মূর্তিকে লাথি মারতে হবে। কারণ আমি এখন ইবাদত করি ওই রবের যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। বিষয়টা অনেক কঠিন, যার কারণে আবু লাহাব, আবু জাহেল, উতবা, উতাইবা তারা জানে যে এই কথার অর্থ এটা নয়। অথচ আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফার্মগেটের ব্রিজের উপরে ভিক্ষা করতেছে। ভিক্ষার বুলি হতে পারে রজনীগন্ধার সামনে, কি বলে, সেখানে ভিক্ষার ঝুলি উঠাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এটা ভিক্ষার ঝুলি নয়, এটা একটা পাওয়ারফুল জিনিস, গোটা জীবনের সব কিছু পরিবর্তন করে ফেলতে হবে। এটা হলো মা আবুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি না। প্রত্যেকটা একটা ঘোষণা, একটা চ্যালেঞ্জ। এরপরে 4th আয়াত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা কেন টান দিলাম? আলিফ সাকিন ডাইনে জবর। দেখুন কোরআনুল কারীমে যত আনা শব্দ আছে, আনা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। তাহলে আলিফ সাকিন ডাইনে জবরের কায়দা অনুযায়ী কিন্তু আনাতে টান হওয়া উচিত, কিন্তু কোরআনুল কারীমের শুধুমাত্র 4টা জায়গাতে আনা টান ছাড়া অন্য কোথাও আনায় টান হয় না। এটা একটা কায়দায় কুল্লিয়া, খুব ভালো করে লিখে রাখবেন। কোরআনুল কারীমে যত আনা আছে, আনা মানে কি? আমি।
আমি আমি আরে আমি, হ্যাঁ, কোন একজন ব্যক্তি বলেছিল যে মানে একটা শিক্ষণীয় একটা গল্পটা হলো যে একটা ভরা মজলিসে এক লোক প্রশ্ন করলো যে মোহতারাম, প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে শয়তানকে কোন জিনিস শয়তান বানিয়েছিল, মানে আজাজিলকে কোন জিনিস শয়তান বানিয়েছিল। তো সেটার অর্থ হলো যে আমি, মানে ওই যে শয়তান বলেছিল না আনা আনা, অনুকারণে কিন্তু শয়তানের এই কথা আছে, আনা খাইর মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তো তিনি ওই মোহতারাম তিনি এটার উত্তরটা দিলেন না, মানে বলতে হবে আনা, যেহেতু আনা মানে আমি। এরপরে সালাত শেষ হওয়ার পরে এরপরে জিজ্ঞেস করলে উনি যে নামাজের আগে যেই ব্যক্তি প্রশ্ন করেছিল যে শয়তানকে কোন জিনিস শয়তান বানালো, সেই প্রশ্নটা কে করেছিল, এরপরে ওই ব্যক্তি দাঁড়িয়ে বলল যে আনা মানে আমি, আনা মানে কি আমি। তো যেই আমিটা তিনি বলেননি, বরং তখনই উনি বললেন যে এই শব্দটাই, তুমি যেই কথাটা এখন বললে, এই শব্দটাই আজাজিলকে শয়তান বানিয়েছিল। তাহলে আজাজিলকে মানে ইবাদতকারী, খুব ইবাদত পেন্দেই করেছে, তো এই আজাজিলকে বিতাড়িত মরদুদ শয়তান যেই জিনিসটি করেছে সেই জিনিসটার নাম কি? আনা। আনা মানে আমি, মানে আমি কিছু, আমি উত্তম, আমি 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 এই শব্দটা। তো যাই হোক, তো এখানে আমি যেটা বলতে চেয়েছি যে কোরআনুল কারিমে যত আনা শব্দ আছে কোথাও টান হবে না, যদিও আলিফ সাকিন নুনে জবর পাওয়া যায়, তবু শুধু আনার সাথে, শুধু কোরআনুল কারিমে 4টা আনাতে টান হবে, আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা। তাহলে কোরআনুল কারিমের শব্দগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে আছে, আপনারা পাবেন যখন গোটা কোরআনুল কারিম পড়বেন। তাহলে আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা, এই 4টা আনাতে কোরআনুল কারিমে এই 4টি শব্দে শুধু টান হবে। আর এছাড়া যত জায়গায় আনা পাবেন, মানে কায়দা অনুযায়ী কিন্তু টান হওয়ার কথা ছিল, আলিফ সাকিন যাব, কিন্তু টান হবে না। তো এক্ষেত্রে এই 4 নম্বর আয়াতে এই বিষয়টি এসেছে, আমরা এক্ষেত্রে টান দিব না, এভাবে বলবো ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা মানে ও মানে এবং, লা মানে না, আনা মানে আমি, আবিদুম মানে ইবাদতকারী, মা মানে যা। এখানে আবিদুম, এখানে মিমের উপরে তাজদীদ থাকার কারণে ওয়াজিব গুন্না হবে, গুন্না করতে হবে। এরপরে আবাদতুম মানে তোমরা যার ইবাদত করো। তাহলে দেখুন আমাদের একটা ইবাদত, ওদের ওটা যদি ইবাদত হয়, একেবারে সহজভাবে খুব ভালো করে খেয়াল করুন কথাটার প্রতি, আমরা যেই কাজগুলো করি এগুলো ইবাদত, সালাত আদায় করি ইবাদত, তাহলে বোঝা যায় যে বিধর্মীরা যেগুলো করে ওগুলোও তাদের ইবাদত। তাহলে ওগুলোর কোনো পারপাস যদি আপনি অনুসরণ করেন তাহলে সেটা ইবাদত হবে কিনা। যেমন হিন্দুদের পূজা পার্বণ, হিন্দুদের পূজা উপলক্ষ করে পূজা সাজানো, পূজার প্যান্ডেল করা, পূজার প্রোগ্রামগুলোতে তারা সেখানে কন্টিনিউ লেগে থাকে এবং তারা খুব টেক কেয়ার করে, এই কাজগুলো ইবাদত। কাদের ইবাদত? হিন্দুদের ইবাদত। এবার আপনি ওই একই প্যান্ডেলে ঢুকলেন, আপনি বলবেন আমি তো নামাজ পড়ে এসেছি, আমি তো ইবাদত করি না। তো হিন্দুর সময়কালটা, একজন হিন্দু, পাক্কা একজন হিন্দু, তিনি তার সময়কালটাতে, যেই সময়কালটাতে যেখানে সময় ব্যয় করাটাকে ইবাদত মনে করে, সেই একই সময়কাল, একই সময়ে ইন্টার হচ্ছেন, এক্সিট হচ্ছেন, যেটাকে তারা তাদের উপাসনা আর সময়কাল মনে করে। পূজা পার্বণের দিন ধরলাম, তাহলে আপনি ওখানে ইন্টার হয়েছেন, ওখান থেকে দেখে দেখে এরপরে এক্সিট হয়েছেন, তো এই কর্মটাকে আপনি কোন খাতে ব্যয় করবেন বলেন? কোন খাতে আপনি পালাবেন? এটা তো নিশ্চয়ই হয় এটা একটা ইবাদত, কর্মটা ইবাদত, হয় হবে মুসলমানিত্বের ইবাদত অথবা হবে হিন্দুদের ইবাদত। তার মানে আপনি ওই সময়টুকু যতটুকু ব্যয় করেছেন, ওটা ওই সময়কালটু আপনি অন্য ধর্মের ইবাদত আপনি করেছেন। আপনি বলবেন না আমি ইবাদত করি আল্লাহ, মুখে বলবেন, কিন্তু কর্ম পদ্ধতিতে, ভিডিও ক্লিপে আপনি ওদের ওই সময়কালটুতে ওখানে থাকা মানে ওদের ইবাদত আপনি করেছেন। এটি বুঝাতে পারবো কিনা, কারণ এই সমস্ত বিষয়গুলো খুব কঠিন, সহজে বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং এ বিষয়ে সালাফদের কওল আছে। আপনি বিধর্মীদের অনুষ্ঠানে যতক্ষণ থাকবেন অতক্ষণ পর্যন্ত ওখানে আল্লাহর গজব পতিত হয়। আর একটা উদাহরণ দেই, আপনারা কখনো কখনো দেখেছেন যে এক জায়গাতে বৃষ্টি হয়, এক জায়গাতে বৃষ্টি হয় না। আপনি যে এরিয়াতে এসেছেন আপনার কাপড় চোপড় ভিজা, কেন? ওই এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে, পাশে এরিয়াতে আবার বৃষ্টি হয়নি। তাহলে এখন
আপনি ওই এরিয়াতে থাকার কারণে আপনার কাপড় চোপড় ভিজে গেছে, তার মানে ওই এলাকাতে বৃষ্টি হয়েছে। তাহলে যেখানে আল্লাহর ইবাদত ব্যতীত অন্য ধর্মের উপাসনা করা হয়, সেটা চাই হিন্দু ধর্মের হোক, চাই সেটা খ্রিস্টানদের এই ক্রিসমাস উপলক্ষ করে তাদের এই মেরি ক্রিসমাস নামে যে সমস্ত প্রোগ্রামগুলো সাজানো হয়, অথবা সব এই সমস্ত জায়গাতে আপনি ইন্টার হওয়ার মাধ্যমে ওখানে যেহেতু আল্লাহর গজব পতিত হয়, আল্লাহর অভিসম্পাদ বর্ষিত হয়, আল্লাহর রাগ আর ক্রোধান্বিত থাকেন, সেখানে আপনি ইন্টার হয়ে আপনি আল্লাহর রহমত নিয়ে ফিরে আসবেন নাকি? এই প্রশ্ন আপনাদের কাছে রইল। তাহলে এখানে চতুর্থ আয়াত আমরা পাঠ করলাম যে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, প্রত্যেকটা বিষয় ঘোষণা যে দেখো তোমরা যার ইবাদত করতেছো আমি তার ইবাদতকারী নয়। এটাকে যদি বাংলায় বলি, তোমরা যাদের উপাসনা নিয়ে কর্মকাণ্ড নিয়ে আসো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই নিউ ইয়ার উপলক্ষ করে যে মূল্য হ্রাস দেওয়া হয়েছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ ওটাও একটা ইবাদত, ওটার ফরম্যাটটাও ইবাদত। আমি আগেই বলেছি ইবাদত মানে হলো যে 24 আওয়ার্সের প্রত্যেকটা এভরি সেকেন্ড ইউ আর ইবাদত, ইউ স্টিল ইবাদত এভরি সেকেন্ড। এখন আপনি সেই সময়টা কোথায় ব্যয় করতেছেন সেটা নিয়ে প্রশ্ন। আমি উদাহরণ দিয়েছি যে ওয়াশরুমে বসে থাকা আমার ইবাদত, যদি আমার ওয়াশরুমে 10 মিনিট লাগে সেটা আমার ইবাদত, কারণ আমি সুন্নতের অনুসরণে আমি ইন্টার হয়েছি, বের হয়ে আমি দোয়া পাঠ করবো, কারণ এই কষ্ট, আমার এই পেটের কষ্ট দূর হওয়ার মাধ্যমে আমি ইবাদত বন্দিগিতে শান্তি পাবো। তো এই জন্য এগুলো সব ইবাদত। এরপরে পঞ্চম আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবার একই জিনিসের রিপিট, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। তার মানে তোমাদের সাথে আমাদের কোনো 50-50 অথবা 99% আর 1%-এর কোনো মিলঝুল করার কোনো সুযোগ ইসলাম ধর্ম সূরাতুল কাফিরুন আমাদের জন্য রাখে নাই, চিরতরে বন্ধ করে দিয়েছে। তবে এর সাথে বলে রাখি, দুনিয়াবী ব্যবসা বাণিজ্য সেটা হতে পারে, বিধর্মীদের সাথে দুনিয়াবী ব্যবসা বাণিজ্য হতে পারে। ধর্মীয় ক্ষেত্রে চুল পরিমাণ, তিল পরিমাণ, শান্তি পরিমাণও হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। 6 বার বললাম, একেবারে 6 নম্বর আয়াত পর্যন্ত, কারণ বারবার এই বিষয়টি বলা হয়েছে। এরপরে সর্বশেষ আয়াত 6 নম্বর আয়াত বলা হচ্ছে সর্বশেষ যেন মোহর স্টাম্পিং করে দেওয়া হলো যে তোমাদের পথ যেমন ঢাকার থেকে ময়মনসিংহের একটা ওয়ে, আবার সিলেটের দিকে আর একটা ওয়ে, তো দুই দিকে যত শান্তি, যত হাত আপনি দূরে যাবেন অত দূরত্ব আরো বাড়বে। একজন ময়মনসিংহের দিকে চলা শুরু করেছে, আর একজন মনে করুন কুমিল্লার দিকে চলা শুরু করেছে, তাহলে দূরত্ব বাড়তেছে কিনা? মানে একেবারে একই জায়গা থেকে 1 কদম বাড়ানো মানে 2 কদম, কারণ ইনিও 1 কদম এদিকে দিয়েছেন, উনিও আর 1 কদম দিয়েছেন। হ্যাঁ, ট্রেন একটা যাবে চট্টগ্রামের দিকে, আর একটা যাবে ময়মনসিংহের দিকে, তো দূরত্ব বাড়তেছে কিনা? এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম, হ্যাঁ, তোমাদের জন্য তোমাদের যেই নীতি পদ্ধতি, পন্থা পদ্ধতি সেটা তোমাদের জন্য আলাক, আর আমার জন্য আমার যে রীতি পন্থা পদ্ধতি সেটি আলাক। তার আগে কিন্তু ঘোষণা 5টা ঘোষণা দিয়ে এসেছি। এরপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম মানে একেবারে তোমাদের জন্য, দীনুকুম তোমাদেরও দিন। তাহলে আমরা শুধু বলি দীনুল ইসলাম, ওদের যেটা সেটাও একটা দিন, সেটাও একটা ধর্ম। জাতীয়তাবাদ একটা ধর্মের নাম, হ্যাঁ, ধর্মনিরপেক্ষ মতবাদ একটি ধর্মের নাম। যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী এদের ধর্মের নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা একটা ধর্মের নাম। ইসলাম একটা ধর্মের নাম। আমি এই শব্দ দ্বারা বুঝাতে পারি কিনা জানি না। জাতীয়তাবাদ, কারণ জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের একটা ম্যানিফেস্টো আছে, তাদের একটা রীতিনীতি আছে, ওটা একটা ধর্মের নাম। যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তাদের একটা রীতিনীতি আছে, এটা একটা ধর্মের নাম। ইসলামও একটা ধর্মের নাম, ইসলামে একটা রীতিনীতি আছে, ইসলামে একটা রীতিনীতি আছে। এখন আপনি কোন ধর্মের বলবেন যে আমি সব কিছুতে আমি আসি, তাহলে অ্যাকসেপ্ট হবে না। সূরা কাফিরুন আপনি বুঝেন নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমাকে স্পষ্ট প্রমাণ করতে হবে কর্মকাণ্ড দিয়ে। মুখে বলবো, কোরআন চুমু খাবো, হাতে তসবিহ থাকবে, পট্টি বাঁধবো, তারপরে দিন ধর্মের কথা বলবো, কিন্তু রীতিনীতি পন্থা পদ্ধতি, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আইন ও কানুন সব বিধর্মীদের কাছ থেকে গ্রহণ করা, তাহলে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন স্টাম্পিং আল্লাহ কপালে লাগিয়ে দিবেন। কারণ তোমাদের ধর্ম
ওই ধর্মের তুমি অনুসরণ তুমি নীরবভাবে করে যাচ্ছ, যদিও মুখে বিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মুনাফিকরা তো তাই করতো। কোন কাজে তারা নেই? নবীজির পিছনে কি তারা সালাত আদায় করতো না? আব্দুল্লাহ ইবনে উবাই কি নবীজির পিছনে সালাত আদায় করতো না? আব্দুল্লাহ ইবনে উবাই কি নবীদের সাথে যুদ্ধে যায়নি? আব্দুল্লাহ ইবনে উবাই কি নবীদের মজলিসে বসে থাকতো না? তারপর আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রতি কেন বলা হয়েছে যে যদি আপনি 70 বার হে নবী আপনি তার জন্য দোয়া করেন মাফ হবে না? অথচ যেই নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন জানাজা পড়েছেন নিজে স্বয়ং, নবীজির শরীরের কাপড় জামা জুব্বা মোবারক এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে পরিয়েছেন। এর চেয়ে আর কে কাছে আসতে পারবে? নবীজির জামা, নবীজির ব্যবহৃত কাপড়, নবীজি নিজে জানাজা আদায় করেছেন, নবীজি নিজে কবরে তাকে রেখেছেন, কাফন দাফন জানাজা সব কমপ্লিট করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, জানাজার সালাতের পরে নবীজি তার জন্য দোয়া করতে গিয়েই নবীজি বাধার সম্মুখীন হয়েছেন। কারণ মুখে ছিল মিঠা বল, হৃদয়ে ছিল বিধর্মী প্রীতি হৃদয়ে ছিল, যেটা নবীজিও দেখেন না। নবীজি দেখার বিষয় এটা দেখেন কে? আল্লাহ তাআলা। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সাবধান হও মুসলমান। কাফেরের গোষ্ঠীর প্রতি কোরআনুল কারীমে সূরা নাজিল হয়েছে, আমরা মুসলিম জাতি যেন সতর্ক হই। তোমাদের পথ এবং পন্থা তোমাদের জন্য যে পথে চলার পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে, আর আমার জন্য আমার পথ, যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, এই পথ ছেড়ে আমি অন্য কোনো মত গ্রহণ করতে মোটেই প্রস্তুত নয়। কারণ তোমাদের কর্মফল তোমাদের জন্য, আর আমার কর্মফল আমার জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সূরা কাফিরুনের এই একেবারে সর্বনিম্ন শিক্ষাটুকু যেন আমরা গ্রহণ করতে পারি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।